এমন আগ্রাসী উদযাপন, এমন আগুন ঝরা বোলিং, এসব যেন তাসকিন আহমেদের নামের সাথেই বেশি মানায়। তবে এবার অস্ট্রেলিয়ান শিবিরের কাঁপন ধরালেন টাইগার পেসাররা একসাথে। শুরুতেই গতির ঝড় তুলে অজি ব্যাটিং লাইন আপকে এলোমেলো করে দেয় বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে প্রথম ওভার থেকে আক্রমণ শুরু করে তাসকিন আহমেদ। ম্যাচের একেবারে শুরুতেই তিনি বোল্ড করে ফেরেন ওপেনার ম্যাথিউস শটকে। 4 বল খেলে 0 রান করেই ফিরেন সাজঘরে। দলীয় রান ওঠার আগেই প্রথম ধাক্কা খায় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ওভারে বল হাতে এসে মুস্তাফিজুর রহমান যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন। ওভারের প্রথম বলেই কুপার কনলিকে ফিরিয়ে দেন। লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে 0 রানে বিদায় নেন এই ব্যাটার। একই ওভারে শেষ বলে আবারও আঘাত হানেন দা ফিজ। এবার ফেরেন আরেক ব্যাটার, তিনিও রান না করেই ফিরে যান। মাত্র কয়েক মিনিটেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে প্রথম 3 উইকেট, তাও কোনো রান না তুলেই। আন্তর্জাতিক ক্রিকেটে এমন দৃশ্য খুবই কম দেখা যায়। শুরু থেকেই পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। চাপ সামলে অস্ট্রেলিয়া ধীরে ধীরে এগোনোর চেষ্টা করলেও তাদের সেই সুযোগ দেননি বাংলাদেশের বোলাররা। অষ্টম ওভারে আবারও উইকেট তুলে নেন মুস্তাফিজ। অ্যালেক্স ক্যারি লড়াই করে গেলেও বড় কিছু করতে পারেনি। এরপর তানভীর ইসলাম আঘাত হানেন অধিনায়ক জশ ইংলিশের উইকেটে। স্পিন আক্রমণে ফেরেন ক্যামেরুন গ্রিনও। একের পর এক ধাক্কায় অস্ট্রেলিয়া তখন পুরো চাপে পড়ে যায়। মাঝে বার্নাস, লাবুশেন ও ব্রাটলেট কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু সেই জুটিও ভেঙে দেন তাসকিন। টানা 2 বলে 2 উইকেট নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন তিনি। যদিও হ্যাট্রিক হয়নি, তবুও ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রাখার কাজটা ঠিকই করে গেছেন তিনি। শেষ দিকে মার্নাস লাবুশেনের ব্যাটে কিছুটা লড়াইয়ে পুঁজি পায় অস্ট্রেলিয়া, কিন্তু শুরুতেই টাইগারদের আগ্রাসী বোলিংয়ে যে ধাক্কা দিয়েছিল সেই থেকে পুরোপুরি আর ফিরতে পারেনি অজিরা।